বলি, একটা ছেলে একদিন গ্রামে চলে গেছে, মাদ্রাসার ওস্তাজি বুঝেন তো, যেমন দেখলে ওস্তাজি তলেবে ইলম। মাগরিবের টাইম, গ্রামের লোক তখন বলছে যে ভাই তুমি ওস্তাজি মানুষ, তুমি নামাজটা পড়িয়ে দাও তো। ছেলেটা আগে বেড়েছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়েছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়ে ভাই লক করে কিন্তু খাড়িয়ে আছে। আর একটা সূরা জোড়া লাগাইতে হবে না? হানা বলেন আপনারা, হবে না? তো ও কিন্তু পড়ে না, খাড়িয়ে আছে লক করে, পড়ি না। 1-2-3 মিনিট যখন হয়ে গেছে, তখন যারা পিছনে নমাজি এরা কইছে কি ব্যাপার রে, ছেলেটা চুপচাপ খাড় হয়ে আছে, আর একটা জোড়া লাগাই না, কতক্ষণ থাকবে খাড়িয়ে? একটা পুটপুটে লোক থাকে না, মেলাক্ষণ যখন হয়ে গেছে 2-4-5 মিনিট, তখন নমাজ ছেড়ে দেয়, আগা দিক দিয়ে ওস্তাজি গিয়ে যায়, ওস্তাজি তুমি সূরার জোড়া লাগাইবে না তুমি খাড়িয়ে থাকবে নাকি রে? কতক্ষণ তুমি খাড়িয়ে থাকবে? হ্যাঁ, একটা সূরা পড়ে খাড়িয়ে আছো, আরে জোড়া তো লাগাও। ওস্তাজিটা তখন কইছে যে রে ভাই আমি এতটি সূরা জানছি, কোনটা আগে পড়বো তো আমি বুঝতে পারি না। কইছে কেমন কথা? কইছে গোটাই আমার আম্মা পড়া মুখাস্তি আছে, যদি সূরা 3 পড়ছি তা আলাম তারা সূরা কইছে সূরাতুল ফিল যে হাঁকে পড়, ওকে যদি পড়িতে যাচ্ছি তা আড়াইতাল্লি যে সূরা পড়ছে যে হামাকে পড়, ওকে যদি পড়িতে যাচ্ছি তো সূরাতুন নাস কইছে আমি আগে আছি হাঁকে পড়। এরকম করে আমি ঝামেলা লেগে গেছে কোন সূরাটা আমি আগে পড়বো। কেন বললাম জানেন? আজকে আমাদের সমাজের মধ্যে এত বুড়াই এসেছে যে কোনটাকে বলবো আর কোনটাকে ছাড়বো কিছু বুঝতেই পারা যায় না। বুঝতে পারলেন তো? খার যা হোক, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দেন। কোন আল্লাহ আমিন। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিন, আসমান, পাহাড়, চন্দ্র, সূর্য, তারা, এই সমস্ত জিনিস বানার আগে, সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা বানালছেন ওর নাম বলতে পারবেন? কলম। জোরে বলেন কলম। এই যে আমার মাওলানা বলে দিয়েছেন কলম, পকেটে কলম আছে, দেন এই দেখেন কলম। তবে বলিয়েন না যে এটাই যে মৌলভী সাহেব, যে না এটা নয়, আল্লাহ তাআলার কাছে আছে ওইটা, কলম বানালছেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো কলমের কাজ কি? একটু কথা বলবেন আমার সাথে, কলমের কাজ কি? লেখা। আল্লাহ তাআলা কলমকে বানাইলেন। বলবেন হাজি মাওলানা মানুষ তো কলমে লেখে, তা আল্লাহ মানুষের আগে যখন কলমকে বানাইলে তা কে লেখবে? প্রশ্ন আসছে না? খানা বলেন, আপনাকে যদি বলি যে ভাই একটু লেখেন তো, আপনি যদি কিছু না জানেন তাও ইংরেজি লিখে নেবেন, কেড়া বেড়া করে পড়িতে পারুক না পারো নাকি? যেদিকে হাত গেল ওদিকে ঘুরিয়ে দিলেন, লেখা তো হলো, আঁক কাটা তো হইল। তো বলবেন হাজে মাওলানা মানুষই যখন আল্লাহ পয়দা করেনি তো কলমকে আল্লাহ বানিয়ে কি করলে? এবার শুনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, কাকে বলছেন? জোরে বলেন কাকে বলছেন? কলমকে বলছেন। সাথে নিয়ে যাবেন, আজকে দামি কথা বলছি, কলমকে। কি রে আমার কলম লেখো তুমি, কলম রে তোমার কাজ হলো লেখা, ও কলম তুমি লেখো। আল্লাহ কলমকে বলছেন কলম তোমার কাজ হলো লেখা, তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ, এবারে কিন্তু কলমের মুখ ফুটে গেল। কার মুখ ফুটলো? কলম কথা বলতে লাগলো। ওরে আল্লাহ তৌফিক দিলেন, কলমকে কলম বলতে লাগলো। আয় রব্বুল আলামিন কি লিখবো আল্লাহ? তুমি যে আমাকে লিখতে বলেছো মাবুদ, কি আমি লিখবো আল্লাহ? তুমি আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি এক করে সব কিছু লিখে দাও। দুনিয়াতে কত মানুষ আসবে, দুনিয়াতে কতটি মানুষ জন্ম নিবে, আর দুনিয়াতে মানুষের মধ্যে কতটি পুরুষ হবে, কতটি নারী হবে, কতদিন দুনিয়াতে বাঁচবে, দুনিয়াতে কি খাবে, কি কাজ করে খাবে, নকরি করে খাবে, বিজনেস করে খাবে, মাঠে কাজ কাম করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে। এরে কলম তুমি সমস্ত কিছু লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে এরে আমার মুসলমান ভাই,
এবার কলম লিখতে শুরু করলো। লিখতে 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 কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিছু লিখে দিলেন। সব লেখা হয়ে গেল। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে কাজটা করার আদেশ দিয়েছেন সেটা হলো কি, কলমকে লেখা, লেখার কথা বলেছেন। এবার দ্বিতীয় নম্বরে এসেছেন আবুল বাশার, আমাদের বাবা, গোটা পৃথিবীর মানুষের বাপ কে বলেন তো? একটু কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। আগেকার মানুষ যখন গ্রামে কেউ কোনো কিছু লিখতে আসতো তখন বলতো কে, তোমার বাপের নাম কি? তো বাপের নামটা কোনো রকম বলে দিত। আজ তো কইতো যে মার নামতেই তো কইছে মার নাম হলো মা হাওয়া। নিজের মার নাম বলতো না, যে লজ্জা লাগবে। আর কত ভাই তো এমন ছিল যে মার নাম যদি কয়ে দিত ছেলে, যাহার নাম মার নাম ফাতেমা, কে জরিনা, কে সাকেলা, কে উমুক, কে তমুক, তো কইতো হ্যাঁ রে ছেলে, তোর মা তোকে শিখাইনি যে তো মার নাম কইতে হয়নি, এরকম ভাবে বলতো। জি না, এটা ভুল কথা। মার নাম বলবে, জিজ্ঞাসা করবে, মার নাম বলে দেন। তা আমাদের যিনি বাপ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে মাটি থেকে বানালেন। কি থেকে বানালেন? মাটি থেকে। তার ভিতর রূহ দেওয়া হলো। যেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দিলেন, এবার আল্লাহ তাআলা আদমকে বলছেন, রে আমার আদম, ওই দেখো ওই জায়গাতে একটা জামাত বসে আছে, একটা দল বসে আছে, একটা টিম বসে আছে। ওই জায়গাতে তুমি গিয়ে সালাম করো, ওরাকে তুমি সালাম দাও। আর ওরা যেটা তোমাকে হাদিয়া দিবে, যেটা তোমাকে তোহফা দিবে, যেটা তোমাকে গিফট দিবে, ওইটা খুব দামি জিনিস হবে রে আদম, খুব দামি জিনিস হবে। ওইটাকে তুমি হেফাজত করে রাখবে, ওইটাকে তুমি ভুলে যাও না। কারণ ওই গিফট, ওই হাদিয়াটা যতদিন কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত তোমার যে সন্তান হবে, তোমার বেটা বেটিরা হবে, ওই তোমাদের বেটা বেটিদের জন্য কিন্তু ওইটা হাদিয়া হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ আদমকে বলেন, যাও ওখানে ফেরেশতাকে দল বসে আছে, ওখানে সালাম করো গা। চলে গেলেন। কেমন করে সালাম করবে ভাই? সালাম আলাইকুম। হ্যাঁ, এই মা খালারা সালাম করবে। বিহার শুধু সালাম আলাইকুম, বিহাই সালাম আলাইকুম। ও জানবে না ওয়ালাইকুম, কেউ তো আলাইকুম আলাইকুম, কেমন আছে যে ভাই আলাইকুম। সালামই হলো না, এটা দোয়া একটা। এই আমার মুসলমান ভাই, হযরত আদম আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পর ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। শুধু এখানটা বললেন আসসালামু আলাইকুম। এবার ফেরেশতারা বললেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। ওরে আল্লাহ, আজকে আমার সাথে আপনার দেখা, আর আপনি আমার সাথে দেখা করলেন, ফোনে কথা হয়। এবার আমরা বলেন এই সালামটা করি কি করি না? আমার আপনার বাপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওই যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ওই টাইম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা এই সালাম দিই আর সালামের জবাব দিই। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা হযরত আদম আলাইহিস সালামকে বললেন কি, ওইটা হলো পড়ারই কথা। এখনো পড়ার কথা এখানে পাওয়া গেল আমাদের। ভাই আমার, এবার আর একটু আগে চলেন। আরও একটা মজার ঘটনা আছে আদম আলাইহিস সালামের পড়ার কথা। আমি ওদিকে যাবো না, এগুলো শুনেছেন আপনারা, মেলায় লোক জানছেন, আমি ওদিকে যাবো না। আর একটু আগে চলেন।